কারণে আজকে তারা এখান থেকে ছেড়ে চলে যাচ্ছে। পশ্চিমবঙ্গে নতুন কোনো বিনিয়োগ নেই। মুখ্যমন্ত্রী বলেছিলেন শিল্প আর কৃষি হাসি আর খুশি, দুই বোন একদম। বুদ্ধদেব বাবু বলতেন কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। আর আমরা বলছি কৃষকের অংশীদারিত্ব চাই শিল্পে। পশ্চিমবঙ্গে যদি কৃষি অধিগ্রহণ করে শিল্প করতে হয়, তাহলে কৃষককে ওই শিল্পে অংশীদারিত্ব দিতে হবে, শেয়ার দিতে হবে, তার উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে। ভারী শিল্প ছাড়া পশ্চিমবঙ্গের কোনো ভবিষ্যৎ নেই। একবার নিজেদের প্রশ্ন করুন, আপনারা সচেতন মানুষ, শিক্ষিত মানুষ, এই অঞ্চলের উদ্বাস্তু মানুষের বাস। নিজের জীবনের সবকিছু ছেড়ে একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে আপনাদের পূর্বপুরুষরা এই মাটিতে চলে এসেছিল। আপনারা জীবনের লড়াই করেছেন, সংঘর্ষ করেছেন, শিক্ষিত হয়েছেন, প্রতিষ্ঠিত হয়েছেন, কিন্তু কপালের ওপর থেকে এখনো উদ্বাস্তুর টিকা মুছে দিতে পারেননি। কোথায় আপনার বাড়ির ছেলে মেয়ে? বেঙ্গালুরুর দিকে তাকান, দ্বিতীয় কথ্য ভাষা হচ্ছে বাংলা। 14,60,000-এর বেশি ছেলে মেয়ে কাজ করছে, শিক্ষিত সেখানে। সারা ভারতবর্ষে পরিযায়ী শ্রমিক কারা সবচেয়ে 1 নম্বর জায়গায় দাঁড়িয়েছে? আপনাদেরই পাশের জেলা কুচবিহার, তারপরে মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা। কারণ কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এই সরকার করতে পারেনি। বারবার রাজবংশীদের মধ্যে ছুটে গিয়েছেন, বারবার পাহাড়ে গিয়ে তিনি মোমো তৈরি করেছেন, কখনো সেই ছন্দে নেচে গেছেন। রাজবংশী ভাই বোনেদের সামনে দাঁড়িয়ে বলেছেন কোনো চিন্তার কারণ নেই, বিজেপি আপনাদের বিভ্রান্ত করতে চাইছে, আমি তো আছি। উনি এতই বেশি পাশে আছেন যে ওনাকে ছেড়ে ওনার ভাই বোনেরা ট্রেনে চেপে অন্য জায়গায় ধান কাটতে চলে গেছে। পরিযায়ী শ্রমিক আজকে পশ্চিমবঙ্গে 1 নম্বর জায়গায়। পরিযায়ী শ্রমিক ছাড়া আজকে পশ্চিমবঙ্গকে নাকি নতুন করে চেনা যাচ্ছে না। যার সামান্যতম একটু আর্থিক সঙ্গতি আছে, সে উচ্চ মাধ্যমিকের পরে রাজ্য ছেড়ে ভিন রাজ্যে চলে যাচ্ছে পড়াশোনা করতে। অর্থাৎ শ্রমিক পরিযায়ী, ছাত্র পরিযায়ী, শিল্পপতিরা পরিযায়ী। এখান থেকে পুঁজি ভিন্ন রাজ্যে সরিয়ে নিয়ে চলে যাচ্ছে। মুখ্যমন্ত্রীর পাশে মঞ্চে দাঁড়িয়ে যারা বলছেন ডেস্টিনেশন অফ বেঙ্গল, যারা দাঁড়িয়ে বলছেন এত ভালো শিল্প বান্ধব পরিস্থিতি আর কোনোদিন আগে তৈরি হয়নি, সেই মুখ্যমন্ত্রীর পাশে যারা দাঁড়িয়ে বিজিবিএস এর মঞ্চে বলছেন তাদের 9 বছরের ব্যালেন্স শিট দেখুন, তারা টাকাটা ভিন রাজ্যে সরিয়ে নিয়ে চলে গেছেন। আবার এখন তো বিদেশ থেকে সবকিছু হচ্ছে। আমরা রবীন্দ্রনাথ বলেছিলেন দূরকে আপন করিবার সবচেয়ে প্রকৃষ্ট উদাহরণ হইল নিকট হইতে দূরে যাওয়া। আর আমাদের মুখ্যমন্ত্রী তো রবীন্দ্রনাথকেও চ্যালেঞ্জ জানিয়ে দিয়েছেন, বিশ্বভারতীর পরিবর্তে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় তৈরি করে একদম শান্তিনিকেতনের ওরা সামনে দাঁড়িয়ে তিনি করে দিয়েছেন। উনি বলছেন কি যে দূরকে নিকট করিবার সবচেয়ে প্রকৃষ্ট ওই উদাহরণ হলো দূর থেকে নিকটে আসা। যার জন্য আমাদের এখানে একজন বড় ক্রিকেটার আছেন, যিনি তার একদম ক্যারিয়ারের শুরুতে স্টেপ আউট করে 6 মারতেন, বাউন্ডারির বাইরে বল পাঠিয়ে দিতেন। ওনাকে কোথা থেকে ধরে নিয়ে গেছে ইউরোপে, বলছে তুমি বল ছুঁড়ে এখন ক্রিজের মধ্যে ফেলো। সে আবার ওখানে গিয়ে বলল আমি শিল্পপতি, আসলে